আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার স্টাইলে বিফ তেহেরি রান্না। তো আমি প্রথমে মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট সাইজ করে কেটে রেখেছিলাম। তেহেরিতে যেমন সাইজের মাংস পাওয়া যায়। এখন আমি একে একে এখানে মশলাগুলো সব অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম রসুন বাটা আর আদা বাটা। এখন আমি এখানে তেহেরির একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম। তার মধ্যে ছিল জয়ফল, জয়ত্রী, 2টা তেজপাতা, 5-6টা লং আর 5-6টা এলাচ। সবগুলা আমি ভেজে ব্লেন্ড করে নিয়ে মাংসটার মধ্যে দিয়ে দেব। এখন ওইখানে সামান্য পরিমাণে টক দই অ্যাড করে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে এটা আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দেব। 20 মিনিট পর আমি চুলায় প্যান বসিয়ে ওইখানে সামান্য কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা হালকা গরম হয়ে আসলে তার সাথে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলা। এখন মাংসগুলা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। মাংসগুলা ঢেকে রেখেছিলাম, মাংস থেকেই কিছু পরিমাণ পানি বের হয়ে এসেছে। এটা দিয়ে আমি মাংসগুলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ইউজ করেছি। এখন মাংসগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু তেহেরি রান্না করব, সেজন্য মাংসগুলো খুব ভালোভাবে এইখানেই তৈরি করে নিতে হবে। মাংস যেন শক্ত না থাকে সেদিকে আমরা খেয়াল রাখব। এখন মাংসগুলো মোটামুটি ভাজা শেষ। এর মধ্যে আমি সামান্য পরিমাণ গরম পানি ইউজ করেছিলাম। এখন এই যে মাংসগুলো কষিয়ে নিলাম। কষানোর পর এমন একটা স্ট্রাকচারে আসলো, যখন আমি বুঝলাম মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে, তখন প্যান থেকে মাংসগুলা উঠাই নেব। উঠানোর পরে যে মশলাটা থাকে সেই মশলার মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল প্যানের মধ্যে দিয়ে দেব। এখন এই মশলার সাথে চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ভেজে নেব। চালগুলো যখন ভাজি হয়ে আসবে, তখন আমরা চালের মধ্যে পানি অ্যাড করব। তো আমি চালগুলা খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এখন আমি আলাদা একটা পাত্রে চালগুলাকে দিয়ে গরম পানি দিয়ে দিলাম। এইখানে আমার 2 কাপ চিনি গুঁড়া চাল ছিল, সেটার জন্য আমি একটা কাপে 2 কাপ করে পানি দিয়েছি। পরিমাণ মতো পানি সব সময় মনে রাখবেন। 1 কাপ যদি আপনি চাল দেন, তাহলে সেই চালের পরিবর্তে 2 কাপ পানি দিবেন। এখন আমি এইখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর আগে থেকে যে মাংসটা আমি কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে আমি একসাথে এগুলা নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেবার পর এই যে দেখেন, চাল প্রায় 70% সিদ্ধ হয়ে এসেছে। তারপরে এখন আমি চালটা যখন আরেকটু বেশি সিদ্ধ হয়ে আসবে, তখন চুলার নিচে একটা তাওয়া দিয়ে পাতিলটা বসিয়ে রাখবো।
যে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। এখন আমি পাতিলের নিচে সেম এই স্ট্রাকচারে যখন আসবে সামান্য একটু পানি তখন বসিয়ে রাখবো। দেখেন আমি বসানোর পরে এই যে আমার ভাতটা হয়ে এসেছে। এটার লুকসটা এমনই ছিল। দেখেন কতটা ঝুরঝুরা আর পারফেক্ট হয়েছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন শুধু গরম গরম সার্ভ করার পালা। তো গরম গরম একটা প্লেটে সার্ভ করে এখানে আমি একটু টমেটো আর পেঁয়াজ আর লেবু নিয়ে নিলাম। সেটা আমি তেহারিটা খেয়ে দেখছিলাম। মাশাআল্লাহ, লবণ, মরিচ আপনার সব কিছুই খুব পারফেক্ট হয়েছে। এখন পেঁয়াজ দিয়ে লেবুর রস আর কাঁচামরিচ সাথে ছিল টমেটো, এগুলা দিয়ে খেতে অনেক মজা হয়েছে। আপনারাও এইভাবে তৈরি করে বাসায় খেয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরটাও খেতে অনেক মজা হবে। তো সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।